এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি হরিশ মুখার্জি রোড, সেখানে সিআইডি টিম পৌঁছেছে। যে ছবি আপনারা দেখছেন, গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর এই মুহূর্তে যে ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেখানে পৌঁছেছেন সিআইডির আধিকারিকরা। আমরা জানার চেষ্টা করব, তবে তার আগে আরও একবার বলি, গতকালই 5.5 ঘন্টা ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে ঠিক 5:49 ভবানী ভবনে পৌঁছে যান তিনি, এবং 5.5 ঘন্টা 11:23 ভবানী ভবন থেকে তিনি বেরোন। আর আজকে এই মুহূর্তে সিআইডি টিম পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কিনা জানার চেষ্টা করব, কি পরিস্থিতি জানবো। তবে ছবি দেখাচ্ছি আপনাদের, সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সে বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আবারও বলি যে কারণে সবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের রোডের বাড়িতে সিআইডি টিম পৌঁছেছে, তবে বাড়ির গেটের বাইরেই তারা রয়েছেন। কি পরিস্থিতি? সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির গেটের সামনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন সিআইডির আধিকারিকরা। একদিকে যেমন কদিন আগে পর্যন্ত আমরা দেখলাম সই জাল কাণ্ড নিয়ে সেখানে সিআইডির তৎপরতা, তারপর গতকাল সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা, এবং তারপরে আজকে ফের নতুন মামলা নিয়ে সিআইডি আধিকারিকরা তারা এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায়। যেমনটা আমরা জানি, বিধাননগর সাইবার থানায় একটি মামলা দায়ের হয়েছিল মূলত উস্কানিমূলক মন্তব্যের জেরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে প্রচারে গিয়ে যে 4 তারিখের পর ডিজে বাজবে, এই মন্তব্য তিনি বিভিন্ন জায়গায় করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছিল, এবং সেই এফআইআর এর ভিত্তিতে তদন্তভার সিআইডি গ্রহণ করে, এবং সেই তদন্ত শুরুতেই এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সিআইডি টিম এই মুহূর্তে এসে পৌঁছে কালীঘাট রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বাড়ির একেবারে দরজায়। সেখানে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন। বাড়ির ভেতর থেকে যারা কোঅর্ডিনেট করছেন, বাড়ির নিরাপত্তা গেটের যারা দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে তারা কমিউনিকেট করছেন, এবং তারা যোগাযোগ করছেন কারোর একটা সঙ্গে ফোনে, কারোর সঙ্গে কথা বলছেন তারাও, যে দরজা খোলা হবে কিনা বা কিংবা কতক্ষণ তাদের অপেক্ষা করতে হবে সেই বিষয়ে তারা কথা বলছেন। এবং সিআইডি টিম এখনো পর্যন্ত যে বাড়ির মেইন গেট, সেই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। যে ছবি আপনারা দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির বাইরে গেটের সামনেই সিআইডি টিম, সিআইডি আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, কথা বলার চেষ্টা করছেন, তবে গেট খুলে দেওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, আরে কি হলো? অভিষেকটা কোথায় আছে? বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতর থেকে তিনি একটু আগে এসে সিআইডি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি কথোপকথন হলো? আমরা দেখলাম এক ব্যক্তি বেরিয়ে এলেন, কথা বলেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। কি কথা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে রয়েছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একজন বেরিয়ে এলেন, তিনি জানালেন যে যা প্রয়োজনীয় নথি রয়েছে তিনি সেক্ষেত্রে রিসিভ করবেন, কিন্তু যারা তদন্তকারীরা তারা এই মুহূর্তে বাইরের অংশে একটু সরে আসলেন। তারা এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ তারা হ্যান্ড ওভার করেননি। তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেন, কার হাতে এই নোটিশ হ্যান্ড ওভার হবে, সেই বিষয়ে তারাও ফোনে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বর্তমানে কথা বলছেন। সিআইডি টিম বর্তমানে দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে পাশে, তবে গেটের সামনে যেখানে তারা অপেক্ষা করছিলেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, সেইখান থেকে তারা সরে এলেন, এবং বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে এই যে নোটিশ সার্ভ করার যে বিষয়, সেই বিষয়ে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যেহেতু বাড়িতে উপস্থিত নেই, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাড়ি থেকে বেরোয়নি, কিংবা কালীঘাটের ওখান থেকে
সানিক সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজে মন্তব্য, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যে যে অভিযোগ, কি বিষয় বিধাননগর সাইবার থানায় অভিযোগ, এফআইআর দায়ের হয়, সেই মামলার তদন্তে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে সিআইডি টিম। ওনার সঙ্গে কথা হলো যে সিআইডি আপনার পরিচয়টা একটু বলুন। আমি অনেক ধন্যবাদ। যেটা প্রমাণ করা হয়েছিল সিআইডির তরফ থেকে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা হচ্ছে, ফোনে কথা বলার চেষ্টা করছেন তারা। একটু জানার চেষ্টা করব কি চলছে সেখানে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি চলছে এই মুহূর্তে সেখানে? সান্নিক, কি চলছে এই মুহূর্তে সেখানে? দেখো, এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছ, সিআইডি টিম বর্তমানে আবারও গেটের সামনে, যে ছবিটা একটু আগেই দেখা গেল, তারা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে এলেন। তিনি বেরিয়ে জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠকে ব্যস্ত রয়েছেন, সেই কারণে যা নোটিশ বা যা তদন্তের স্বার্থে যা এখানে যা নোটিশ তারা সার্ভ করতে চান, সেই বিষয়ে এখানে তিনি এই গোটা বিষয়টা সহযোগিতা করবেন বলে একজন জানালেন। এবং তিনি যখন নোটিশ নেবেন বলে জানালেন, তারপর সিআইডি আধিকারিকরা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু দূরে গিয়ে তারা কথা বলে নিলেন এবং সেক্ষেত্রে তারা সেই নোটিশ আদতে দেন কিনা, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই এই নোটিশ রিসিভ করতে হয়, সেই দিকেই নজর থাকবে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ গেটের সামনে ফের একবার সিআইডি আধিকারিকরা, যারা তদন্তকারীরা, তারা এই মুহূর্তে এসছেন। আবার দেখো সেই ভদ্রলোক যিনি বাড়িতে সামনে দিকে হ্যালো আজকে আবার প্রত্যেকদিন কিসের নাটক? কালকে গেল তো 14 তারিখ আমার ডেট আছে তো। প্রত্যেকদিন কিসের নাটক? সিআইডি প্রত্যেকদিন কিসের নাটক? প্রত্যেকদিন কিসের নাটক? প্রত্যেকদিন আজকে আবার কিসের নাটক? গেট ছাড়ুন, আপনারা গেট ছাড়ুন। অপমান করবেন কেন? প্রত্যেকদিন অপমান করার মানে কি? আমরা কর্মী। প্রত্যেকদিন নাটক করার মানে কি? আমরা সাধারণ মানুষ, আমরা বলবো দেখো যে ছবি দেখতে পাচ্ছ, সিআইডি আধিকারিকরা তারা এসে কথা বলছিলেন, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা এখন বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা এই মুহূর্তে সিআইডি আধিকারিকদের দেখে প্রশ্ন তুলতে শুরু করেন। তারা কি বলছেন, তাদের কি দাবি শোনাবো। রোববার দিন ডাকার পরেও তাকে মেন্টালি আর ফিজিক্যালি এইভাবে এইটা হ্যারাসমেন্ট মিডিয়া ট্রায়াল, এটা ঠিক হচ্ছে না। এই জিনিসগুলো পরবর্তীকালে হু উইল টেক রেসপন্সিবিলিটি, এইটা আমরা আর্নেস্ট রিকোয়েস্ট টু আওয়ার জাজ, আওয়ার ল। এই জায়গাটা আমরা বারবার করে বলছি যে তাকে যখন জুডিশিয়াল প্রসিডিওর চলছে, তাকে যখন উনি হাইকোর্ট আইনজীবী, উনি হাইকোর্ট আইনজীবী, আমরা হাইকোর্ট থেকে এসেছি। সেপারেট মামলা, এটা নিশ্চয় আইনের পথে চলবে, আইনের মতো কাজ করবে, কেউ কিছু বলছে না। প্রত্যেকদিন তাকে একটা বলে আমরা তো সবে এলাম, আমরা সবে এলাম, আমরা জানি না, আমরা এখনো জানি না। আমরা ভেতরে যদি যাই, আমাদের ভেতরে ওনারা অ্যালাউ করেনি, এবার যাবো, গিয়ে জানবো, তারপরে আপনারা নিশ্চয়ই বলবেন। কি বিষয় বলবেন? আমরা জানি আগে কি বিষয় এসেছিলেন, আপনারা তো জানেন, আমরা তো জানি না, আপনারা তো জানেন। আমরা তিনজনে আইনজীবী, আমাদের সবে শুনলাম, সবে জানলাম, সবে এলাম। আমরা জানার পর নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমরা জানি না। আমরা আইনের পথে চলবে, আইনের পথে চলবে। দেখতে পাচ্ছ যে ছবি, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে
যারা তিনজন নিজেদেরকে আইনজীবী পরিচয় দিচ্ছেন, তারা বলছেন এই গোটা বিষয়ে সিআইডির কি বক্তব্য তারা শুনবেন, শুনে তারপর তারা পরবর্তী পদক্ষেপ তারা সিদ্ধান্ত নেবেন। তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের ভিড় তুমি চোখে পড়ছে, এবং তার পাশাপাশি সিআইডি টিম কিছুটা দূরে দাঁড়িয়ে তারা আলোচনা করছেন পরবর্তীতে কি পদক্ষেপ তারা করবেন এই মামলায়। তারা যে নোটিশ সার্ভ করতে এসেছেন সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে শানিক সঙ্গে থাকো। আর এক প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তোমার কাছ থেকে জানতে যাবো কি চলছে সেখানে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেখানে সিআইডি টিম পৌঁছেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি সেখানে সিআইডি টিম। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে, এবং আজকে অপর একটি মামলাতে সিআইডির তরফে তাকে সামান ইস্যু করতে বা তাকে নোটিশ ধরাতে সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। আমি সরাসরি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে একবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অংশ, সেখানে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকজন আইনজীবী তারা এই মুহূর্তে বাড়ির সামনে তারা রয়েছেন। অন্যদিকে সিআইডি কর্তা তারা বাইরে এই পাশে অপেক্ষা করছে। ক্যামেরা পার্সনকে বলবো সৌমেনকে দেখানোর জন্য যে এই মুহূর্তে সিআইডি কর্তা যারা রয়েছেন তারা এখানে বাইরে অপেক্ষা করছে। তবে জানিয়ে রাখবো, বিধাননগর কমিশনারেটের তত্ত্বাবধানে যে সাইবার থানা, সেই সাইবার থানাতে কিছুদিন আগে একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য পেশ করার জন্য বা মন্তব্য রাখার জন্য তার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছিল, এবং বিধাননগর সাইবার পিএসএ সেই অভিযোগের প্রেক্ষিতে সেখানে একটি মামলা হয়। সেই মামলার তদন্তভার গত পরশুদিন সিআইডি তুলে নিয়েছে, বা সেই বিধাননগর কমিশনারেটের তত্ত্বাবধানে থাকা সেই মামলা তদন্তভার সিআইডি গ্রহণ করে।